আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আজকের অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাই একটা প্রীতি ও শুভেচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই অনুষ্ঠানকে দেখাকে কবুল করে নিক। আসুন অনুষ্ঠানের শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত অবশ্যই করে নিই। ভালো কাজের পূর্বে নিয়ত যত বেশি হবে, সওয়াবের পরিমাণও তত বেশি পাওয়া যাবে। হাদিসে পাকের অসংখ্য জায়গায় নিয়তের ব্যাপারে উল্লেখিত রয়েছে। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিশ্চয়ই বান্দার প্রত্যেকটি কাজ তার নিয়তের উপর নির্ভরশীল। তাই আমাদের উচিত হচ্ছে ভালো কাজ, নেকির কাজ যেটাই করি না কেন বেশি বেশি করে নিয়ত করে নেওয়া। আলিমে নিয়ত, আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া প্রত্যেক কাজের পূর্বে ভালো নিয়ত করার ব্যাপারে নেক আমল পুস্তিকার প্রথম নাম্বার আমলই এটা দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেক কাজের পূর্বে ভালো ভালো নিয়ত শরীক করার তৌফিক দান করুক, শামিল করার তৌফিক দান করুক। নিয়ত করে নিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি, সওয়াব হাসিলের জন্য ইলমে দ্বীন শিখার নিয়ত ইনশাআল্লাহ তাআলা আমরা অনুষ্ঠানটি দেখব, যা শুনবো আমল করব, অপর ভাইয়ের নিকটও পৌঁছে দেওয়ার চেষ্টা করব। দুরূদ পাকের অসংখ্য অগণিত ফজিলত বারাকাত রয়েছে। রাসূল করিম গফুর রহিম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মুহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ পাক পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের অনুষ্ঠান রহমতে ইলাহি, আল্লাহ পাকের রহমত। গত পর্বে আমরা শুনেছি রহমতের বিভিন্ন ঘটনা নিয়ে। আজকে শুনবো আল্লাহু আকবার, এমন একটি আমল যে আমলটি করার কারণে সাধারণ মানুষও কিভাবে আল্লাহ তাআলার প্রিয় হয়ে গিয়েছে, রহমতের অধিকারী হয়ে গিয়েছে। আল্লাহ পাকের রহমত পাওয়ার অনন্য একটি ওয়াজিফার ব্যাপারে, অনন্য একটি আমলের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে আজকে আমরা শুনবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। সেটি কি? এটি এমন একটি ওয়াজিফা, এমন একটি আমল যেটির কারণে মানুষের মুখের মধ্যে তাসির পয়দা হয়, মানুষের মুখের প্রভাব মজবুত হয়, মুখের মিষ্টতা বাড়ে। শরবত যখন আমরা পান করি, যখন শরবতের মধ্যে চিনি বেশি করে দেওয়া হয়, শরবত মিষ্ট হয়ে যায়, শরবতের স্বাদ বেড়ে যায়, বারবার পান করতে মন চায়। শরবতের স্বাদ বাড়ানোর জন্য চিনির প্রয়োজন, মিষ্টতা। আর মুখের যে মিষ্টতা, সেটা হচ্ছে দুরূদে পাক। জি হ্যাঁ, দুরূদে পাক এমন ইবাদত, এমন আমল, এমন ওয়াজিফা যেটা প্রত্যেক বিপদ আপদ মুসিবত থেকে মুক্তি পাওয়ার মাধ্যম। মুখের মিষ্টতা জন্য দুরূদে পাক হচ্ছে অনন্য ওয়াজিফা। আজকে শুনবো দুরূদে পাক পাঠকারী ব্যক্তিদের প্রতি আল্লাহ পাকের রহমত। হায় হায় হায়। কিবলা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তো দাওয়াত ইসলামীর প্রত্যেক দিনই কাজের শুরুতেই আমাদেরকে দুরূদে পাক পাঠ করার জন্য তারগিব দিয়েছে। মাদানী চ্যানেল আমরা দেখে থাকি, অনুষ্ঠান শুরুই হয় আমাদের খুতবার পরে 4 বার দুরূদে পাক দিয়ে, দুরূদ সালাম দিয়ে, তারপর একটি দুরূদে পাকের ফজিলত আমরা শুনি, দুরূদে পাক পাঠ করি, তারপর আমাদের অনুষ্ঠান শুরু হয়। এটাই দাওয়াত ইসলামী। আজকে শুনবো আমরা ইনশাআল্লাহ দুরূদে পাক যারা পাঠ করেছেন, যারা আশিকে দুরূদ ছিলেন, আল্লাহু আকবার, তাদের প্রতি আল্লাহ পাকের কেমন রহমত। বর্ণিত রয়েছে হযরত সুফিয়ান সওরী রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফ তাওয়াফ করার সময় এক যুবককে দেখতে পেলেন যে প্রতি কদমে দুরূদে পাক পাঠ করছে। সুফিয়ান সওরী রাহমাতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ ব্যতি রেখে শুধুমাত্র দুরূদ শরীফ কেন পাঠ করছো? এর বিশেষ কোনো কারণ আছে? ওই যুবক বললেন, আপনি কে? তিনি উত্তর দিলেন, সুফিয়ান সওরী। তখন যুবকটি বলল, যদি আপনি আল্লাহ পাকের নেক বান্দাদের অন্তর্ভুক্ত না হতেন, তবে আমি কখনোই আপনাকে এই রহস্য বলতাম না যে আমি কেন বারবার দুরূদে পাক পড়ছি। সুবহানাল্লাহ। ঘটনা হলো, আমি আমার বাবার সাথে হজের উদ্দেশ্যে বের হয়েছিলাম। পথিমধ্যে একটি জায়গায় আমার বাবা অনেক অসুস্থ হয়ে পড়েন। আমি অনেক চেষ্টা করা সত্ত্বেও আমার বাবাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারিনি। মৃত্যুর পর তার চেহারা কালো হয়ে গেল। আমি ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করে তার চেহারাকে ঢেকে দিলাম। এই বিষাদে আমার চোখ নিদ্রাচ্ছন্ন হয়ে গেল এবং আমি ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে আমি এমন এক সত্তাকে দেখতে পেলাম যিনি সৌন্দর্য অতুলনীয় ছিলেন, যার সৌন্দর্যের কোনো বর্ণনা হয় না। আল্লাহ আল্লাহ। তার পোশাক ছিল খুবই পরিচ্ছন্ন, তার পবিত্র দেহ মুবারক হতে সুগন্ধের সুবাস চারদিকে ছড়িয়ে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, তিনি গাম্ভীর্যের সাথে হেঁটে এসে আমার বাবার মুখ থেকে কাপড়টি সরিয়ে হাত দিয়ে মুখের দিকে ইঙ্গিত করলেন, ফলে আমার বাবার মুখ সাদা হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন তিনি ফিরে যাচ্ছিলেন তখন আমি তার আঁচল ধরে আবেদন করলাম, আল্লাহ পাক আপনার মাধ্যমে এই বিদেশে আমার বাবার সম্মানকে রক্ষা করেছে, বলুন আপনি কে? তখন তিনি বললেন, তুমি কি আমাকে চেনো না? আমি সাহিবে কোরআন আল্লাহর নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার বাবা যদিও অনেক গুনাহগার ছিল, কিন্তু আমি নবীর প্রতি অধিক হারে দুরূদে পাক পাঠ করত। যখন সে বিপদে পড়ল তখন আমার কাছে সাহায্য চাইল। যারা আমার প্রতি অধিক হারে দুরূদে পাক পাঠ করে আমি তাদের ফরিয়াদ শ্রবণ করি। যুবকটি বলল, অতঃপর হঠাৎ আমার নিদ্রা ভেঙে গেল। আমি দেখলাম আমার বাবার চেহারা সাদা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যদি এই ঘটনাকে আমরা নিয়ে নেই যে দুরূদে পাকের অধিক আমলের কারণে আমার নবীর জিয়ারত নসিব হয়ে গিয়েছে, আমার নবীর সাদেকায় কালো চেহারা সাদা হয়ে গিয়েছে, একটাই কারণ ছিল দুরূদে পাক। যে দুরূদে পাকের যারা আশিক হয় তাদের প্রতি আল্লাহ পাকের কেমন রহমত, মৃত্যুর পরেও এটার ফজিলত, এটার বারাকাত, রহমতের একটি অন্য উদাহরণ হয়ে থাকে। তাই আমাদের উচিত হচ্ছে দুরূদের আশিক হয়ে যাওয়া, দুরূদে পাককে ভালোবাসা আর নিজের জবানকে সদা সর্বদা দুরূদে পাকের মধ্যে ব্যস্ত রাখা। আল্লাহ করিম আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহু আকবার। বর্ণিত রয়েছে হযরত আবু বকর শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি আমার মরহুম প্রতিবেশীকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম, মা ফাআলাল্লাহু বিকা, যে আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছে? সে বলল, আমি বিশাল ধ্বংসের সম্মুখীন ছিলাম। মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। আমি ভাবলাম হয়তো আমি ঈমানের সাথে মৃত্যুবরণ করিনি। তখন ওই অদৃশ্য থেকে আওয়াজের প্রতিধ্বনি হলো, পৃথিবীতে জীবার অহেতুক ব্যবহার করার কারণে তোমাকে এই শাস্তি প্রদান করা হয়েছে। অতঃপর শাস্তির ফেরেশতা আমার দিকে অগ্রসর হতে লাগলো। ঠিক তখনই এক অপরূপ সৌন্দর্যের অধিকারী সুগন্ধিময় সত্তা আমার এবং শাস্তির মাঝে বাধা হয়ে দাঁড়ালেন এবং আমাকে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর স্মরণ করিয়ে দিলেন এবং আমি তদ্রূপ উত্তর প্রদান করলাম। আলহামদুলিল্লাহ, আযাব আমার কাছ থেকে দূরে সরে গেল। আমি সেই বুজুর্গের নিকট জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাক আপনার প্রতি রহমত বর্ষণ করুক, আপনি কে? তিনি বললেন, তোমার অধিক হারে দুরূদে পাক পড়ার কারণে আমাকে সৃষ্টি করা হয়েছে এবং আমাকে তোমার প্রতিটি বিপদ আপদে সাহায্য করার জন্য নিযুক্ত করা হয়েছে। এটা হচ্ছে দুরূদে পাক। এটা হচ্ছে দুরূদে পাক পাঠকারী ব্যক্তির উপর আল্লাহ পাকের রহমত, যে অধিক হারে দুরূদে পাক পাঠ করার কারণেই একজনকে সৃষ্টি করা হয়েছে আর নিযুক্ত করা হয়েছে ওই বান্দার বিপদ আপদকে দূর করার জন্য। এটা কবরের ঘটনা, কিতাবের মধ্যে আসছে। এটা আল কাউলুল বাদী কিতাবের মধ্যে এই ঘটনা আসছে যে কবরের যে ব্যক্তি, ওনার সাথে এমন ঘটনা ঘটেছে যে দুরূদে পাকের আশিক হওয়ার কারণে আল্লাহ পাকের কেমন রহমত পেয়ে গিয়েছে। তা আমরা চিন্তা, এখানে আরেকটা বিষয় আমরা জানতে পারলাম যে জিবার অহেতুক ব্যবহার। যদি আমরা আমাদের জিবাকে গীবত থেকে, চুগলখড়ি থেকে, পরনিন্দা থেকে বাঁচাতে চাই, তাহলে আমাদেরকে দুরূদে পাকের আমিরিন হইতে হবে। দুরূদে পাকের মধ্যে আমাদেরকে লেগে যেতে হবে। আজকে আমাদের অহেতুক সময় চলে যায়, অহেতুক কথার মধ্যে চলে যায়, বন্ধুদের আড্ডায়, চায়ের আড্ডায়, এখানে আড্ডায়, সেখানে আড্ডায়, মোবাইলের মধ্যে, মোবাইলের কথার মধ্যে, ভয়েসের মধ্যে, এই সময়টা আমরা চলে যাই। যদি এই সময়টা আমরা দুরূদে পাক পাঠ করি তাহলে আমার সময়টাও বেঁচে যাবে, আমার সময়টাও কাজে লাগবে, ইবাদত হিসেবে গণ্য হবে, আখিরাতে মর্যাদা পাবো, আল্লাহ পাকের রহমত পেয়ে যাব। তাহলে কেনই আমরা আমাদের সময়কে নষ্ট করব? কেনই আমরা আমাদের সময়কে অপচয় করব? কেনই আমরা আমাদের সময়কে কাজে লাগিয়ে দুরূদে পাক পাঠ করে আল্লাহ পাকের রহমত পাবো না? অবশ্যই পেতে হবে। আল্লাহ পাকের রহমত পাওয়ার একটি মাধ্যম হচ্ছে দুরূদে পাক পাঠ করা। আল্লাহ করিম আমাদেরকে মহব্বত ভালোবাসা নিয়ে দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুক। আল্লাহু আকবার। দুরূদে পাক যারা পাঠ করে, যারা আশিকে দুরূদ হয়, তাদের মর্যাদা কি? বর্ণিত রয়েছে হযরত শেখ আবু বকর শিবলি রাহমাতুল্লাহ আলাইহি একবার বাগদাদ শরীফে বিজ্ঞ আলিম হযরত আবু বকর বিন মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন। তিনি তৎক্ষণাৎ দাঁড়িয়ে তার সাথে আলিঙ্গন করলেন আর কপালে চুমু দিয়ে অতি ভক্তির সহিত নিজের পাশে বসালেন। এক ব্যক্তি আরজ করল, হুজুর, আপনি সহ বাগদাদের অধিবাসীরা
এতদিন যাবৎ এই ব্যক্তিকে পাগল বলে আখ্যায়িত করতেন, কিন্তু আজ এত সম্মানের কারণ কি? তিনি উত্তর দিলেন, আমি কোনো কারণ ছাড়া এমনটি করিনি। আলহামদুলিল্লাহ, আজ রাতে স্বপ্নে একটি ঈমান উদ্দীপক ঘটনা দেখলাম যে হযরত আবু বকর শিবলি রাহমাতুল্লাহ আলাইহি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়েছেন, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দাঁড়িয়ে আলিঙ্গন করলেন এবং কপালে চুমু দিয়ে নিজের পাশে বসালেন। তখন আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শিবলির প্রতি এমন দয়া প্রদর্শনের রহস্য কি? আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অদৃশ্য সংবাদ দিতে গিয়ে বলেন, সে প্রতি নামাজের পর এই আয়াত পাঠ করে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। অতঃপর এই আয়াতে কারিমা পাঠ করার পর আমার প্রতি দুরূদে পাক পাঠ করে, এই জন্য সে আমার কাছে প্রিয় হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। দুরূদে পাক পাঠ করার কারণে আমার নবীর দরবারে কেমন মর্যাদা হয়ে গিয়েছে, আল্লাহ পাকের কেমন রহমত অর্জিত হয়েছে, আমার নবী তাকে পছন্দ করে নিলেন দুরূদে পাক পাঠ করার কারণে। আমাদের উচিত হচ্ছে দুরূদে পাক পাঠ করা। এখানে একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, যখনই আমরা দুরূদে পাক পাঠ করি অবশ্যই শুদ্ধভাবে দুরূদে পাক পড়তে হবে। অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে আমরা অশুদ্ধভাবে আমরা দুরূদে পাক পড়ে ফেলি, অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে ভুল আমরা পড়ে ফেলি, অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে অনেক তাড়াতাড়ি পড়ে ফেললাম, কিন্তু আমরা কি পড়লাম সেটা আমাদের মনোযোগ থাকে না। দুরূদে পাক তো মহব্বত ভালোবাসা নিয়ে পড়া দরকার। এক যায় হ্যাঁ সবসময় কাউন্টার তসবিহ হাতে থাকলো পড়লাম, ওটা আলাদা জিনিস, ওটা আলাদা একটা বিষয়, কিন্তু সবসময় বিষয়টা হচ্ছে আলাদা। নির্দিষ্ট একটা সময় যদি আমরা 10 মিনিট 5 মিনিট নির্ধারণ করে নিই যে এই 10 মিনিট আমি এক জায়গায় বসে যাব, কাউন্টার তসবিহ যেটাই আমি নেই না কেন চোখু বন্ধ করে মদিনাকে ধ্যান করে করে মহব্বত ভালোবাসা নিয়ে দুরূদে পাক পড়বো, দুরূদে পাকের মধ্যে আমি লেগে যাব, ওটার যে স্বাদ, ওটার যে নিষ্ঠতা আর ওটার যে মজা, ওটাই আলাদা। এমন দুরূদে পাকের অভ্যাস আমরা বানিয়ে নিই। আল্লাহ যদি ইনশাআল্লাহ তাআলা এই দুরূদে পাকের কারণে আল্লাহ পাকের রহমত অর্জিত হবে, আমার নবীর দরবারে মকবুলিয়ত অর্জিত হবে। আর আমার নবী যদি একবার গোলাম হিসেবে কবুল করে নেয়, আমাদেরকে যদি একবার গোলাম হিসেবে আল্লাহ নবী কবুল করে নেয়, বাস চিন্তা নেই, দুনিয়ার আখেরাতের চিন্তা আল্লাহ যদি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহু আকবার। হযরত সুফিয়ান বিন ওয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমার এক দিনী ভাই ছিল, সে মৃত্যুবরণ করার পর তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম, মা ফাআলাল্লাহু বিকা, অর্থাৎ আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? তিনি উত্তর দিলেন, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমি জিজ্ঞাসা করলাম, কোন আমলের বদৌলতে? তিনি বললেন, আমি হাদিসে পাক লিখতাম, আর যখন ওই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক আলোচনা আসতো আমি সওয়াবের উদ্দেশ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা লিখতাম, এই আমলের বরকতে আমার মাগফিরাত হয়ে গেল। কিতাবের মধ্যে শুধু লিখতেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আমলের বরকতে মাগফিরাত হয়ে গিয়েছে। এটা হচ্ছে দুরূদে পাক পাঠের প্রতি আল্লাহ পাকের দয়া। দুনিয়াতেও অর্জিত হয়, আখিরাতেও অর্জিত হয়। একটি ঘটনা আমরা শুনেছি যে সাইয়েদনা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির সেই ঘটনা। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এক মহিলা এসে আরজ করলো, হুজুর আমার যুবতী কন্যার ইন্তেকাল হয়ে গিয়েছে, এমন কোন ওজিফা বলে দিন যেন আমি আমার কন্যার সন্তানকে স্বপ্নে দেখতে পারি। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তাকে একটি ওজিফা বলে দিলেন। ওই মহিলা গিয়ে ওজিফার উপর আমল করলো, রাতের স্বপ্নে তার মেয়েকে দেখলেন, কিন্তু দেখলেন কোন অবস্থায়? দেখতে পেলেন যে তার শরীরে আলকাতরার পোশাক পরানো, তার ঘাড় ও হাতে পায়ের মধ্যে লোহার বেড়ি ছিল, শিকল ছিল। মা ছিলেন, মেয়ের এই অবস্থা থেকে তিনি ভয় পেয়ে গেলেন। পরদিন হাসান বসরি রাহমাতুল্লাহ দরবার আরজ করলেন, হুজুর আপনার দেওয়া ওজিফার বরকতে তো আমি আমার মেয়েকে স্বপ্নে দেখেছি, কিন্তু কেমন দেখলাম? আমি দেখতে পেলাম আমার মেয়ে আলকাতরার পোশাক পরিধান করে, তার হাতে পায়ের মধ্যে লোহার বেড়ি ছিল। হাসান বসরি বললেন, ঠিক আছে। ওই মহিলা চলে গেল। কিছুদিন পর হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একজন মেয়েকে দেখতে পেলেন যে জান্নাতের মুকুট পরিধান করে একটি আসনের মধ্যে বসে রয়েছে। হাসান বসরিকে দেখে ওই মেয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি জানেন, চিনতে পেরেছেন আমি কে? বলল, কে? বলে, আমি হচ্ছে সেই মহিলার মেয়ে যে মহিলা আপনার কাছে এসেছিল তার মেয়েকে স্বপ্নে দেখার জন্য, আমি সেই মহিলার মেয়ে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার মায়ের বর্ণনা অনুযায়ী তুমি আযাবে গ্রেফতার ছিলে, তোমার অবস্থা তো ভয়ানক ছিল, তাহলে তোমার অবস্থা এমন ভালো হলো কি করে? মেয়েটি বলল, আমার অবস্থা অত্যন্ত ভয়ানক ছিল, আযাবের মধ্যে আমি গ্রেফতার ছিলাম, কিন্তু আল্লাহ পাকের একজন নেক বান্দা
একদিন আমাদের এই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, আর তিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একবার দুরূদে পাক পাঠ করেছেন। আল্লাহ তাআলা তার ওই একবার দুরূদে পাক পাঠ করার কারণে আমি সহ এই কবরস্থানের 560টি কবরে আযাবকে মাফ করে দিয়েছে। এটা হচ্ছে দুরূদে পাকের বদৌলত, যে 560টি কবরে আযাবকে মাফ করেছেন শুধুমাত্র একবার দুরূদে পাক পড়ার কারণে। আর আমরা যদি দুরূদে পাক পড়ি, আমরা যদি দুরূদে পাকের ওজিফার উপর আমল করি, তাহলে আমাদের সম্মান কতটুকু যাবে। মুহাম্মদ বিন সুলাইমান জাজুলের সেই বিখ্যাত ঘটনা আমরা সবাই জানি, কিন্তু ঘটনা শোনার পরে আমাদের মধ্যে দুরূদে পাকের আমলের জজবা আসে না, দুরূদে পাকের প্রতি আমাদের মন বসে না, দুরূদে পাক আমরা পড়তে চাই না। দুঃখ হোনে जो तुमको गिरा हो तो दुरूद पढ़ो, जो हाजिरी की तमन्ना है तो दुरूद पढ़ो। দুনিয়ার দুঃখ, দুনিয়ার পেরেশানি, দুনিয়ার মুসিবত থেকে যদি মুক্তি পেতে হয় দুরূদে পাক পড়া দরকার। যদি মদিনা যেতে হয় দুরূদে পাক পড়া দরকার। হ্যাঁ, মদিনা শরীফে যাওয়ার একটি ওজিফা হচ্ছে, আমল হচ্ছে, রাস্তা হচ্ছে দুরূদে পাক পড়া। আমি আপনি যদি অধিক হারে মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদে পাকের মধ্যে জিন্দগিকে জীবন অতিবাহিত করি, ইনশাআল্লাহ তাআলা সেদিন একদিন আসবে। बनेगा जाने का बहाना, कहेगा आकर कोई दीवाना, चलो नियाजी तुम्हें मदीने, मदीने वाले बुला रहे हैं। দুরূদে পাকের আমল যদি করতে পারি, ইনশাআল্লাহ ডাক চলে আসবে আমার নবীর দরবার থেকে। মদিনা তো তারা যেতে পারে যাদেরকে আমার নবী অনুমতি দেয়। মদিনা তো তাদেরই ঠিকানা, আশিকদের ঠিকানা, দুরূদে পাক পাঠকারীদের ঠিকানা। আশিকের দুরূদ যারা, তারাই মদিনা যায়। আমরা যদি মদিনা যেতে চাই তাহলে দুরূদে পাকের উপর আমল করা দরকার। দুরূদে পাকের মাধ্যমে আল্লাহ পাকের রহমত পাওয়ার মাধ্যম, এই মাধ্যমটাকে আমরা নিয়ে নিই, দুরূদে পাকের মধ্যে আমরা অভ্যস্ত হয়ে যাই। আল্লাহু আকবার। দুরূদে পাক কেমন ভাবে বান্দার উপর রহমতের মাধ্যম হয়, আসুন শুনি। হযরত সাইয়েদনা আবুল হাসান আলী শাহজালি রাহমাতুল্লাহ আলাইহি একবার একটি জঙ্গলে ছিলেন। এমন সময় হঠাৎ একটি হিংস্র জন্তু তার সামনে এসে দাঁড়ালো। তিনি তার জীবন নিয়ে চিন্তিত হয়ে পড়েন। অতঃপর তিনি আতঙ্কিত হয়ে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদে পাক পাঠ করলেন, যার বদৌলতে তিনি সে জানোয়ার থেকে মুক্তি পেলেন এবং তার জীবন রক্ষা হলো। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাহমাতুল্লাহ আলাইহি তার ভাই হযরত ওসমান রাহমাতুল্লাহ আলাইহির সাথে দেখা করতে গেলেন। তখন তিনি খুব হাস্যোজ্জ্বল ছিলেন। খুশির কারণ জানতে চাইলেন। তিনি বলেন, গত রাতে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার সৌভাগ্য হয়েছে। তিনি আমাকে একটি পাত্র দিয়েছেন, তাতে পানি ছিল। আমি তা পরিতৃপ্ত হয়ে পান করেছি, যার শীতলতা আমি এখন অনুভব করছি। হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, আপনি এই মর্যাদা কিভাবে পেলেন? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদে পাক পড়ার কারণে আমার এই মর্যাদা অর্জিত হয়েছে, দুরূদে পাকের কারণে। আল্লাহু আকবার। হযরত শেখ হোসেন বিন আহমদ কাওয়াস বিসাতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে, আমি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেছিলাম যে, হে আল্লাহ পাক, আমি আবু সালেহ মুয়াজ্জিন রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখতে চাই। আমার দোয়া কবুল হলো এবং আমি স্বপ্নে তাকে ভালো অবস্থায় দেখে জিজ্ঞাসা করলাম, হে আবু সালেহ, আপনি কেমন রয়েছেন? তিনি বলেন, হে আবুল হাসান, আমি যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ না করতাম তাহলে হয়তো ধ্বংস হয়ে যেতাম। যে দুরূদে পাকের কারণে আমি মুক্তি পেয়েছি, দুরূদে পাকের কারণে আমার এই মর্যাদা অর্জিত হয়েছে। এমন অসংখ্য ঘটনা রয়েছে। মাকতাবাতুল মদিনার একটি কিতাব রয়েছে, দুরূদুস সালামের সমাহার, দুরূদুস সালামের পুষ্পধারা। কিবলা আমির আলাইহিস সালামের লিখিত একটি রিসালা রয়েছে, পুস্তিকা রয়েছে, জিয়ায়ে দুরূদুস সালাম, দুরূদ শরীফের ফজিলত নামক একটি পুস্তিকা রয়েছে। এগুলোর মধ্যে অসংখ্য দুরূদে পাকের ফজিলত বর্ণনা করা হয়েছে এবং দুরূদ শরীফ যারা পাঠ করেছে তাদের প্রতি আমার নবীর দয়া কেমন হয়েছে, আল্লাহ পাকের দয়া কেমন হয়েছে, এমন ঘটনা রয়েছে। ঘটনা তো শেষ নেই, কিন্তু দুরূদে পাক পড়তে হবে, দুরূদে পাকের মধ্যে অভ্যস্ত হয়ে যেতে হবে। যদি আমি আপনি নির্ধারণ করে কিছু সময় বের করে নিই যে এই 5 মিনিট আমার কাজ হচ্ছে আমি দুরূদ শরীফ পাঠ করব, যদি ওই 5 মিনিট পড়তে পারি আমরা চোখ বন্ধ করে, একদিন হবে ইনশাআল্লাহ আমার নবীর জিয়ারত নসিব হয়ে যাবে। দুরূদে পাক পাঠ করার কারণে অনেকে মদিনা গিয়েছে, দুরূদে পাক পাঠ করার কারণে অনেকে আমার নবীর জিয়ারত নসিব হয়ে গিয়েছে। এমন অসংখ্য ঘটনা রয়েছে। দুনিয়ার বিপদ আপদ দূরীভূত হয়েছে। উলামায়ে কেরাম এটাও বলেছেন যে দুরূদে পাক হচ্ছে শিফা পাওয়ার একটা মাধ্যম। যদি দুনিয়ার রোগ থাকে, পেরেশানি থাকে, মুসিবত থাকে, টেনশন বিপদ আপদে একদম মাথা ভার হয়ে যাচ্ছে, মানসিক চাপের মধ্যে পড়ে আছেন, একটাই ওজিফা, দুরূদে পাক সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। हर दर्द की दवा है सल्ले अला मुहम्मद, तावीज़ हर बला है सल्ले अला मुहम्मद। প্রত্যেক বিমারি, প্রত্যেক অসুস্থ, প্রত্যেক ব্যথা থেকে মুক্তি পাওয়ার একটা উপায় সেটা হচ্ছে দুরূদে পাক। আল্লাহ পাকের রহমত পাওয়ার উপায় দুরূদে পাক। আমরা দুরূদে পাকের আমল করি। দুরূদে পাক আল্লাহু আকবার কেমন উপকার দেয় যে একবার খলিফা হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি অনেক অসুস্থ হয়ে পড়েন।
অনেক চিকিৎসা করার পরেও তিনি সুস্থ হচ্ছিলেন না। এভাবে চলে গেল 6টি মাস। একদিন তিনি জানতে পারলেন হযরত সাইয়েদুনা শেখ শিবির রাহমাতুল্লাহ আলাইহি তার প্রাসাদের পাশ দিয়ে অতিক্রম করছেন। তখন খলিফা তার কাছে আসার জন্য অনুরোধ জানান। শেখ শিবির রাহমাতুল্লাহ আলাইহি খলিফার কাছে গিয়ে তার অবস্থা দেখে বললেন, চিন্তা করো না, আল্লাহ পাকের রহমতে আজই তুমি সুস্থ হয়ে যাবে। অতঃপর তিনি দুরূদে পাক পাঠ করে খলিফার শরীরে হাত বুলিয়ে দিলেন, ফলে তৎক্ষণাৎ খলিফা হারুনুর রশিদ সুস্থ হয়ে গেল। এটা হচ্ছে দুরূদে পাকের বারাকাত। দুরূদে পাকের কারণে আল্লাহ পাকের রহমত কেমন অর্জিত হয়েছে। আমরা দুরূদে পাক পড়ি। দুরূদে পাকের অসংখ্য বারাকাত, অসংখ্য ফজিলত রয়েছে। দুরূদে পাকের আরেকটা বারাকাত এটা, আরেকটা আল্লাহ পাকের রহমতের মাধ্যম এটা। দুরূদে পাক পাঠকারীর জন্য আমার নবী শাফাআত করবেন, আমার নবী সুপারিশ করবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার নিকটতম হবে যে দুনিয়াতে আমার প্রতি অধিক হারে দুরূদে পাক পাঠ করে। হায় হায়, কিয়ামতের দিন দুরূদে পাক বান্দার জন্য পুলসিরাতে নূর হবে। কিয়ামতের দিন আমার নবী তার দুরূদে পাক পাঠকারী ব্যক্তির সাথে মুসাফা করবেন। যে ব্যক্তি 1000 বার দুরূদে পাক পড়ে তার প্রতি আল্লাহ পাকের রহমত কেমন, সে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের ঠিকানা দেখে নিবে। যে ব্যক্তি 100 বার দুরূদে পাক পড়ে তার উভয় চোখের মাঝখানে আল্লাহ পাক লিখে দিবেন এই ব্যক্তি মুনাফিকি এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত, এবং তাকে শহীদদের সাথে রাখবে কিয়ামতের ময়দানে। এটা দুরূদে পাকের ফজিলত। এগুলো দুরূদে পাকের বারাকাত। দুরূদে পাক পাঠ করার কারণে এই মর্যাদা অর্জিত হয়, আল্লাহ পাকের এই রহমত অর্জিত হয়। তাহলে আমি আপনি কেন করব না? আমি আপনি নিয়ত করি ইনশাআল্লাহ আমরা দুরূদে পাক পড়বো। আশিকে দুরূদ, এই জামানার মধ্যে আশিকে দুরূদ, কিবলা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলাইহি, আল্লাহু আকবার, যিনি তার প্রত্যেকটা সময়ের মধ্যে ইবাদত রিয়াজতে ব্যস্ত আর দুরূদে পাকে ব্যস্ত। নেক আমল পুস্তিকার মধ্যে আমল দিয়েছেন দৈনিক কমপক্ষে 313 বার দুরূদে পাক পড়া। হ্যাঁ, কমপক্ষে এটা পাঠ করা, কিন্তু আমরা যদি সময় নির্ধারণ করে নিই, ফজরের সময় কিছু, জোহরে, আসরে, মাগরিবে, ইশাতে কমপক্ষে যদি আমরা 100 বার করেও পড়ি, 5 ওয়াক্তে 500 বার দুরূদে পাক পড়া যায়, তাহলে আমাদের জিন্দেগি ইনশাআল্লাহ কামিয়াব হবে, আমাদের জিন্দেগি ইনশাআল্লাহ সুন্দর হবে, সোনায় সোহাগা হবে। দুরূদে পাকের যে বারাকাত রয়েছে, এটার কারণে যে রহমত আমাদের অর্জিত হবে, সেটা আমরা প্রকাশ্যভাবে দেখতে পাবো। আমরা চেষ্টা করি দুরূদে পাকের এই ওজিফাকে নিজের জিন্দেগির শামিল করে নিতে, দুরূদে পাকের আমল করতে। জীবনের অনেক সময় তো আমরা অযথা ব্যয় করলাম, অনেক সময় তো চলে গেল সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে। এগুলো থেকে আমরা বেঁচে বাস দুরূদে পাক পড়ি। দুরূদে পাক যখন পড়বো, গীবত থেকে বেঁচে যাব, নিজের জিবার হেফাজত হবে, নিজের জিন্দগির সময়ে বাঁচবে, আমলের হেফাজত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুরূদে পাক পাঠ করা তৌফিক দান করুক। মাকতাবাতুল মদিনার কিতাব রয়েছে, দুরূদের সালামের সমাহার, দুরূদুস সালামের পুষ্পধারা, এই কিতাবটা আমরা নিয়ে নিই ইনশাআল্লাহ তাআলা। যদি ওই কিতাবটা আমরা পড়তে পারি, সেখানে অসংখ্য দুরূদে পাকের ফজিলতের ব্যাপারে ঘটনা রয়েছে, বারাকাতের অনেক ঘটনা রয়েছে। তাহলে ইনশাআল্লাহ তাআলা পড়ার কারণে আমাদের মধ্যে দুরূদে পাক পাঠ করার ব্যাপারে উৎসাহ জন্মাবে। আল্লাহ কারীম আমাদেরকে তৌফিক দান করুক। আগামী পর্বে রহমতে ইলাহির আরো অন্য একটি ঘটনা নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।